প্রিয় বন্ধুগণ, হজরতে মুসা আলাইহিসসালাম আল্লাহর নিকটে 4টি প্রশ্ন করেছিলেন। কি সেই 4টি প্রশ্ন ছিল আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তুর পাহাড়ে হজরতে মুসা আলাইহিসসালামের সাথে আল্লাহ তাআলার প্রায় কথোপকথন হতো। এমন একটি দিন মুসা নবীর সাথে আল্লাহ তাআলার কথা হচ্ছিল। এ সময় হজরতে মুসা আলাইহিসসালামের মনে কিছু প্রশ্ন জেগে উঠল। তখন হজরতে মুসা আলাইহিসসালাম মহান আল্লাহকে 4টি প্রশ্ন করলেন, যার উত্তর মহান আল্লাহ তাআলা মুসা নবীকে দিয়েছিলেন। প্রথম প্রশ্ন হজরতে মুসা আলাইহিসসালাম আল্লাহকে করেন, হে আল্লাহ, আপনি কত যত্ন করে মানুষকে বানিয়েছেন, তাহলে কেনই বা আবার তাদেরকে মৃত্যু দেন? তখন আল্লাহ তাআলা হজরতে মুসা আলাইহিসসালামকে ফসল ফলানোর জন্য আদেশ দিলেন। হজরতে মুসা আলাইহিসসালাম আল্লাহর নির্দেশ অনুযায়ী তাই করলেন। তিনি প্রচুর পরিমাণে গম উৎপাদন করলেন। কিছুদিন পর যখন ফসল পেকে গেল, তখন তিনি ফসল থেকে দানা বের করলেন এবং খোসা আলাদা করলেন। তখন আল্লাহ তাআলা হজরতে মুসা আলাইহিসসালামকে জিজ্ঞাসা করলেন, হে মুসা, তুমি নিজ হাতে ফসল ফলালে, তাহলে আবার নিজ হাতে ফসল কেন কেটে ফেলছ? আর ফসল যখন কেটে ফেলছ, তাহলে এই ফসলের খোসা আলাদা কেন করছো? তখন জবাবে হজরতে মুসা আলাইহিসসালাম বলেন, যদি ফসল খোসা থেকে আলাদা না করি, তাহলে তো আমি খেতে পারবো না। আল্লাহ তাআলা জিজ্ঞেস করলেন, তুমি এই পদ্ধতি কোথায় শিখেছ? মুসা আলাইহিসসালাম বললেন, আপনার কাছ থেকে শিখেছি। আল্লাহ তাআলা বললেন, আমি যা তোমাদেরকে শিখিয়েছি তা নিজে কেন ব্যবহার করব না? আমি মানুষ সৃষ্টি করেছি এবং মৃত্যু দেয়, যাতে আমি বুঝতে পারি যে কার রূপ কেমন। এমন কথা শুনে হজরতে মুসা আলাইহিসসালাম বলেন, রূহ কি সবার এক হয় না? মহান আল্লাহ তাআলা বললেন, পৃথিবীতে 2 ধরনের রূহ হয়, কারো রূহ পবিত্র, আবার কেহ বা নিজ রূহকে কলুষিত করে ফেলেছে। আর মৃত্যুর পর আমি ওই রূপ দেখে জান্নাত জাহান্নাম নির্ধারণ করব। তুমি যেমন গম থেকে খোসা আলাদা করো, আমি তেমনি অপবিত্র থেকে পবিত্র আলাদা করে ফেলি। তুমি যেমন নির্ধারিত সময়ের পরে ফসল উত্তোলন করো, আমিও ঠিক তেমনি নির্ধারিত সময়ের পর রূহ থেকে দেহ আলাদা করে ফেলি। মৃত্যু তোমাদের কাছে কষ্টের কারণ হলেও এটি ন্যায়পরায়ণ আদম সন্তানের জন্য পুরস্কার পাওয়ার একমাত্র মাধ্যম। দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রশ্ন হজরতে মুসা আলাইহিসসালাম আল্লাহকে করলেন, হে আল্লাহ, এই পৃথিবীতে আপনি কাকে সবচেয়ে বেশি পছন্দ করেন? মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি সেই ব্যক্তিকে সব থেকে বেশি পছন্দ করি যার হাতে ক্ষমতা থাকা সত্ত্বেও সে তার ক্ষমতাকে ব্যবহার করে না, সাথে সাথে প্রতিশোধ নেয় না এবং ধৈর্য ধারণ করে। কেননা এই একই গুণগুলো আমার মধ্যে রয়েছে। মানুষ যত পাপ করে, আমি যদি সাথে সাথে তার প্রতিশোধ নিতাম, তাহলে সারা পৃথিবীতে কোনো মানব সম্প্রদায় বেঁচে থাকতো না। তেমনি পৃথিবীতে এমন অনেক প্রভাবশালী ব্যক্তি আছেন যারা সাথে সাথে প্রতিশোধ না নিয়ে অপেক্ষা করে। আমি পৃথিবীর বুকে সেই ব্যক্তিদের সব থেকে বেশি পছন্দ করি। তৃতীয় প্রশ্ন হজরতে মুসা আলাইহিসসালাম আল্লাহকে করলেন, হে আল্লাহ, এই পৃথিবীতে সব থেকে জ্ঞানী ব্যক্তিকে? আল্লাহ তাআলা বললেন, যে ব্যক্তির জ্ঞান পিপাসা কখনো শেষ হয় না, আর যে ব্যক্তি তার অর্জিত জ্ঞান নিজের মধ্যে সীমাবদ্ধ না রেখে আল্লাহর সন্তুষ্টির জন্য মানুষের মধ্যে বিলিয়ে দেয়, সে আমার কাছে শ্রেষ্ঠ জ্ঞানী। চতুর্থ প্রশ্ন হজরতে মুসা আলাইহিসসালাম আল্লাহকে করলেন, হে আল্লাহ, এই পৃথিবীতে সবচেয়ে ধনী ব্যক্তিকে? মহান আল্লাহ তাআলা উত্তরে বললেন, পৃথিবীতে সব থেকে ধনী ব্যক্তি সেই যার নিজের কাছে যতটুকু আছে তা নিয়ে সন্তুষ্ট থাকে, অর্থাৎ আরো চায় করে হায় হতাশ না করে। যতটুকু আছে ততটুকু নিয়ে আল্লাহর কাছে সন্তুষ্টি আদায় করে, সেই পৃথিবীতে সবচাইতে ধনী ব্যক্তি। সুবহানাল্লাহ। হজরতে মুসা আলাইহিসসালাম আল্লাহর কথাগুলি শুনে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা আদায় করলেন।